Thank you. Thank you. এই হলো আমাদের গোপালপুর মেফেয়ার পাম বিচ রিসোর্টের ওশান ভিউ রুম। এই কাবানাগুলোর মধ্যে একটা কাবানা চুজ করবো যাতে করে পুল থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়। স্কাউটস আছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ মাফিনস রয়েছে, ডোনাটস রয়েছে। গুড মর্নিং, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে বঙ্গজোনাকির আরেকটা ব্র্যান্ড নিউ এক্সাইটিং এপিসোডে স্বাগতম। আজকের দিনটা হচ্ছে 30শে জানুয়ারি 2025, আর খুব স্পেশাল এই দিনটা আমার জন্য। আর আজকে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই স্পেশাল দিনটা কাটানোর জন্য আমি চুজ করে নিয়েছি একটা বিচ সাইড লাক্সারিয়াস রিসর্ট, যেটার ট্যুর আজকে সবাইকে তোমাদের দেব। তো এটা হচ্ছে গোপালপুর মেফেয়ার পাম বিচ রিসর্ট। তো এখানে আমরা আগামী 2 রাত থাকতে চলেছি, 2 রাত 3 দিন। তো ফার্স্ট ডেটা আমরা থাকবো, মানে যেহেতু 30শে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য এই স্পেশাল দিনটা কাটানোর জন্য একটা স্পেশাল রুম নিয়েছি, সেটা হচ্ছে ওশান ভিউ রুম, যেটা অসাধারণ একটা মানে বিচ ভিউ দেয়। আর সেকেন্ড ডেতে আমরা নর্মাল এক্সিকিউটিভ রুমেই থাকবো। তো তোমাদেরকে দুটো রুমেরই ট্যুর দেবো আমি। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটা। Thank you. Anything else? Honestly, phone number you can write it down here and signature. Sure. Thank you. থ্যাংক ইউ। মেফেয়ার পাম বিচ রিসোর্টে কিন্তু 2 রকমের বিল্ডিং আছে, একটা ওল্ড বিল্ডিং আর একটা নিউ বিল্ডিং। ওল্ড বিল্ডিংটা সুইমিং পুলের একদম কাছে, এখান থেকে পুল অ্যাক্সেস খুব শিগগিরই করা যাবে। শুধু পুল নয়, রিসেপশন, পুল, লাইব্রেরি, জিম, প্রত্যেকটা জিনিস খুব ইজিলি অ্যাক্সেসেবল। আর নিউ বিল্ডিংটা যেহেতু একদম নতুন হয়েছে, তাই এটা একটুখানি হেঁটে গিয়ে তারপরে পড়ে। বাট এখান থেকে কিন্তু বিচের ভিউটা অসাধারণ। তো আমরা নিয়েছিলাম নিউ বিল্ডিংয়ের একটা ওশান ভিউ রুম। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, আর 3rd ফ্লোর থেকে ওশান ভিউ কিন্তু অসাধারণ আসছিল। আস্তে আস্তে কিন্তু আমরা লাইব্রেরি, জিম অনেক কিছু ক্রস করে এলাম, যেগুলোর ট্যুর সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে পরে দেবো। গোপালপুর মেফেয়ার পাম বিচ রিসোর্টের ওশান ভিউ রুম। তো এই রুমটাতে কী কী ফেসিলিটি আছে সেটা একবার দেখিয়ে দিই, এদিকে এসো। তো এখানে হচ্ছে আমাদের চা কফি বানানোর যে সরঞ্জামগুলো থাকে সেই সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে আমাদের সেফটি লকার, তার সাথে নিচে এই মিনি ফ্রিজটার ভেতরে কিছু কমপ্লিমেন্টারি সফট ড্রিঙ্কস আছে আর জলের বোতল আছে। আচ্ছা, এখানে স্লিপার্স দেওয়া রয়েছে, লাগেজ এরিয়া এটা, এখানে লাগেজ টাগেজ রাখা যেতে পারে। আর এখানে একটা সুন্দর মিরর আছে, লং মিরর, যেটা দিয়ে পুরো ভিউ পাবো আমি নিজের। আর এখানে আছে এয়ার পিউরিফায়ার, প্লাস এখানকার হিউমিডিটিটা যাতে কন্ট্রোল হয় সেটার জন্য ব্যবস্থা। তারপরে এখানে একটা মাল্টি স্টোরেজ এখানে রাখা যেতে পারে আরামসে। আর খুব অ্যাস্থেটিক, হোয়াইটের মধ্যে সুন্দর গ্রাফিক ডিজাইন করা।
তারপরে স্যামসাংয়ের একটা বিশাল বড় সুন্দর টিভি আছে, যেটা এখন আমরা চালাইনি, চালিয়ে দেখবো। আর তার জাস্ট পিছন দিকে একটা সুন্দর বেড, যেটা খুব মানে ট্রেডিশনাল একটা লুক দিচ্ছে, একটা অ্যাস্থেটিক ভাইবও দিচ্ছে। দারুণ লাগছে এই বেডটা। আর দুদিকে দুটো আয়না, প্লাস সাইড যে টেবিলগুলো হয় সেগুলো রয়েছে, টেলিফোন রয়েছে, এখানেও দুটো জলের বোতল রাখা রয়েছে। এখানে বসে আর কি একটু আড্ডা পাড্ডা পাওয়া যেতে পারে, টি কফি টাইম খাওয়ার দাওয়ার খাওয়া যেতে পারে। অ্যান্ড এখানে দেখছি একটা কাজ বাজ করার জন্য বেশ একটা স্টাডি টেবিল মতন দেওয়া রয়েছে। স্টাডি টেবিল এখানে এগুলো কমপ্লিমেন্টারি চানাচুর রয়েছে, আর কিছু মানে স্ন্যাক্স টাইপের রয়েছে। এটা মনে হচ্ছে একটা কিছু কটকটি টাইপের হবে। সব মিলিয়ে রুমটা মারাত্মক রকমের অ্যাস্থেটিক, সুন্দর, মানে চোখে একটা সুদিং ভাব আসছে। এরপরে দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট ইজ দ্য ভিউ, যেটার জন্য আমরা এই রুমটা স্পেশালি চুজ করেছি আমাদের আজকে স্পেশাল দিনের জন্য। সেটা হচ্ছে এই ওশান ভিউ। ব্যালকনিতে এলেই ব্যালকনিটার থেকে এত সুন্দর একটা ওশান ভিউ, ওয়াইড অ্যাঙ্গেল, যতদূর চোখ যায় এখানে সমুদ্রই দেখা যাচ্ছে। সামনে গার্ডেন আছে, এটা মেফেয়ারের গার্ডেন, তারপরেই সমুদ্র। অসাধারণ একটা ভিউ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 3rd ফ্লোরে। আর এই ব্যালকনিটার লেন্থও অনেকটা বড়, মানে বসার সুন্দর জায়গা রয়েছে। বসে সুন্দরভাবে সমুদ্রের মজা নিতে পারো তোমরা, চা কফি খেতে খেতে। প্লাস ওখানে জামা কাপড় শুকানোর জন্য একটা জায়গা আছে। সব মিলিয়ে এই রুমটা পুরোটাই অর্ধেক। তো এবার তোমাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দেই। যেখানে দেওয়া আছে একটা হ্যান্ড ওয়াশ, এখানে তোমার কোম দেওয়া আছে, শাওয়ার ক্যাপ দেওয়া আছে, আই থিঙ্ক ব্যান্ডেড, এটা রাইট? হ্যাঁ, ব্যান্ডেড দেওয়া আছে। অ্যান্ড এখানে দেওয়া আছে ব্রাশ অ্যান্ড টুথপেস্ট। এখানে দেওয়া আছে বডি লোশন। এটা সুন্দর ইয়েস, বেসিনটা বেশ বড়, তো এতটা বড়। আর এখানে এলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে টাওয়েলস, শাওয়ার এরিয়া এটা। আর এখানে আছে শ্যাম্পু, বাথজেল, সমস্ত নেসেসারি জিনিসটা দেওয়া আছে বডি। তার সাথে অ্যাডিশনালি রয়েছে এই সুন্দর বাথটবটা, খুব অ্যাস্থেটিক লাগছে। এরকম অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশন, এটা মেফেয়ারি কালার। তার সাথে এখানে একটা সুন্দর আয়নাও রয়েছে অপোজিটে। আর এইখানে রয়েছে তরকারি। ফ্লিপকার্ট হোটেলস থেকে এই মেফেয়ারের প্রপার্টিটা বুক করেছিলাম। এটা পড়েছিল 2 দিনে 16,000 টাকা উইথ ডিসকাউন্টস। ফ্লিপকার্ট হোটেলসে কিন্তু খুব ভালো ডিসকাউন্টস দেয় সমস্ত কিছু নিয়ে। আমরা 2 দিনের বেসিক যে এক্সিকিউটিভ রুমগুলো হয় সেগুলো আমাদের 16,000 টাকা পড়েছিল। অ্যান্ড আজকে এখানে এসে স্পেশালি আজকে অ্যানিভার্সারি সমস্ত কিছু মিলিয়ে দেখলাম আপগ্রেডের একটা অপশান আছে। আমাদের সিভিউ তখন অ্যাভেলেবেল ছিল না, তো আমরা টোটাল 3,000 অ্যারাউন্ড দিয়ে এই রুমটা আপগ্রেড করে ওশান ভিউ নিয়েছি। আর ওশান ভিউ নেওয়ার পরে রুম থেকে শুরু করে ভিউ সমস্ত কিছুই মনে হচ্ছে টোটালি ওয়ার্থ ইট। তো তোমরা বুঝেই নাও এই 19,000 মতন আমাদের খরচা পড়লো শুধু ব্রেকফাস্ট নিয়ে, লাঞ্চ ডিনার আলাদা করে। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এরপরে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো, অনেক কিছু দেখানোর বাকি আছে, চলো। হ্যালো, তো আমরা এখন আছি লিফট লবিতে। আমরা লিফটে করে এখন খেতে যাচ্ছি, রেস্টুরেন্টে পিজা খেতে যাচ্ছি, ভাবছি পিজাই খাবো। তো আমরা এখন একটা ক্যাফে খুঁজছি, যে ক্যাফেটাতে আমরা স্ন্যাক্স আইটেম খাবো। হ্যাঁ, এখানে আছে এরকম জায়গাটাতে, সেই জায়গাটাতে আর্চারি হয়, এই যে রাখা আছে। আর এটা বোর্ডটা,
তো এই ক্যাফেটাতে আমরা মোস্ট প্রবলি যাবো এখন। ওপেন এয়ার এটা। এখান থেকে ভিউটা অসাধারণ। দারুণ ভিউ এখান দিয়ে। ক্যাফেটা এখানেও কিছু বসার অ্যারেঞ্জমেন্ট আছে। দারুণ দারুণ অসাধারণ লাগছে। অনেক কিছু আছে এক্সপ্লোর করার জন্য। আমরা এখন ফ্রেশ হিসাবে নিচে নামলাম, দেখে উঠতে পারিনি। হ্যাঁ, এগুলো সব নেচারের আন্ডারে। এগুলো আছে ওইদিকে বসার জায়গা আছে। এখানে আমরা বিচেই জানি, বিচে যাবো, অনেক কিছু দেখানো রয়েছে। এত বড় একটা চেস বোর্ড আছে। তো এখন অলমোস্ট সন্ধ্যে হতে চললো, আর এখানে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে ওরা। তো এবার আমরা পুরো প্রপার্টিটা ঘুরে দেখবো, তাই তো? চল। কেমন প্রপার্টিটা? দারুণ। এই কাবানাগুলো দেখ না, শুয়ে যাবো। এরকম কাবানার সামনে এরকম ভিউ। আমরা এখন বিচে এসেছি ফাইনালি 5টার দিকে, যখন অলমোস্ট এটা ক্লোজ হওয়ার টাইম হচ্ছে 6টায়। তো একটু পরেই বন্ধ হয়ে যাবে, বাট বিকেলবেলা একটু আলাদাই লাগে, রোদ টোদ থাকে না তো। আর এখান থেকে এই প্রাইভেট বিচের অ্যাক্সেসটা এত সুন্দর লাগছে, আর এত সুন্দরভাবে প্রপার্টিটা সাজানো, এখানে কোনো কথা হবে না। সো এখন এই প্রথমবার সমুদ্রে পাটা ডোবাবো। দারুণ লাগছে।
সুন্দর कृपया ध्यान दें सभी को नमस्कार सुरक्षा कारणों से সমুদ্রতে নামার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিল সমুদ্র থেকে ছেড়ে হোটেলে ফিরে আসার জন্য বিকজ অফ সেফটি পারপাস। তো আমাদেরকেও চলে আসতে হয়েছিল। আর বাই দ্য ওয়ে ব্রেকফাস্টের সাথে কিন্তু আমাদের হাইটিটাও কমপ্লিমেন্টারি ছিল, সেটা আমরা জানতাম না। তো হাইটিতে তোমরা চা, কফি আর ভেলপুরি বা ঝালমুড়ি এগুলো খেতে পারো। বিচ থেকে উঠে গেলে মেন যে হোটেলটা সেই বিল্ডিংয়ে উঠতে গেলে এটাই হচ্ছে ফার্স্ট এয়ার। আর উঠেই তোমরা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে। আর এই সিটিং ম্যানেজমেন্টের পরেই দুপাশে ফাউন্টেনের মতো করা আছে, খুব সুন্দর। আর সোজা গেলেই হচ্ছে রিসেপশন, গেমিং জোন এগুলো। बस बस हो गया। মেফেয়ার পাম বিচ রিসোর্ট কিন্তু একটা প্রেস্টিজিয়াস হেরিটেজ প্রপার্টি উইচ ইজ সিচুয়েটেড ইন গোপালপুর। এটা একটা 5 স্টার ডিলাক্স বিচ রিসোর্ট। আর ভুবনেশ্বর থেকে এখানে আসতে মোটামুটি 2 ঘন্টা লাগে বাই রোড। আর এটা কিন্তু চিল্কা হ্রদেরও একদম কাছে। আর এই প্রপার্টিটা তৈরি হয়েছিল কিন্তু 1914 সালে। হ্যাঁ, এটা অনেক পুরনো প্রপার্টি। আর এই প্রপার্টিটা ইনিশিয়ালি ওয়াজ অ্যাকোয়ার্ড বাই রায় বাহাদুর MS ওবেরয়। ওবেরয় গ্রুপ এই প্রপার্টিটাকে অপারেট করেছিল টিল 2003 অ্যান্ড তারপরে মেফেয়ার হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড এই প্রপার্টিটাকে রিকনস্ট্রাক্ট করে এখনো পর্যন্ত চালাচ্ছে উইথ অল প্রাইড।
রিসেপশন এরিয়া থেকে সোজা হেঁটে এলে এরকম একটা এরিয়া পড়ে যেখানে একটা সুন্দর ফাউন্টেন আছে আর তার সামনেই একটা ছোট্ট শিব মন্দির আছে। এর সামনে কিন্তু মেফেয়ারের বিশাল বড় পার্কিং স্লটও রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসার প্ল্যান করছো তাদেরকে এই পার্কিংয়ে গাড়িটা পার্ক করে এই এন্ট্রান্স দিয়েই মেফেয়ার হোটেলের ভেতরে ঢুকতে হবে। হ্যালো, তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম, তাহলে একটু মুখটা ফ্রেশ লাগলো, নয়তো রাত্রিবেলার জন্য খুব একটা ভালো ঘুম হয়নি। তো এখন ফুল ফ্রেশ হয়ে রেডি হয়ে ডিনার করতে যাচ্ছি, বাট আমরা একটু লেট হয়ে গেছি। দেখা যাক কী পাওয়া যায়। এটা হচ্ছে ডিনার বাফের দিকে সাজানো আছে, বাট আমরা এলাকাতে নেবো। তো চলো এসেছে আমাদের ডিনার, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি গার্লিক চিকেনটা কিন্তু খেতে দারুণ ছিল, আর দুটো মিলিয়ে আমাদের কস্ট পড়েছিল অ্যারাউন্ড 1900 সামথিং। আর খেয়ে দিয়ে উঠে আমরা রাত্রিবেলা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর একটা বেড ছিল। তো নেক্সট ডে মর্নিং আমরা দেখাবো এক্সিকিউটিভ রুমটা। তো চলো শুরু করা যাক নেক্সট ডে ব্লগটা।
হ্যালো, তো আমরা এখন পুলে যাচ্ছি ফাইনালি। তো চলো তোমাদেরকে পুলটা দেখিয়ে দেই। তো আমরা রুম থেকে বেরিয়ে এখন পুলের দিকে যাচ্ছি। এই দিকটা হচ্ছে নিউ বিল্ডিং এর দিকে। এদের কিন্তু দু রকমের বিল্ডিং আছে, একটা ওল্ড আর একটা নিউ। তো নিউ বিল্ডিংটা একদম নতুন হয়েছে আর সাজানো গোছানোগুলো বেশ সুন্দর। প্রত্যেকটা ফার্নিচার খুবই সুন্দর, প্রত্যেকটা ওয়ালও ইভেন ওয়েল ডেকোরেটেড। তো এটা হচ্ছে লিফট লবি। দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর। লিফটটা কত ফাস্ট, স্যাট স্যাট একদম ওপর নিচ হচ্ছে। এখানে একটা কমিউনিটি হল মতন আছে, আজকে আই থিঙ্ক কোনো বিয়েটি আছে, তো এখানে সেটারই কাজবাজ চলছে। আর এইদিকে হচ্ছে পুল। এদিকে ডাইনিং এরিয়া, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ডিনার করেছিলাম, হচ্ছে পুল। বিয়ে আছে আজকে কোনো, সেজন্য এরকম ঢাক ঢোল বাজছে সকাল দিয়ে। তো এটা হচ্ছে পুল এরিয়াটা, খাওয়ানোর মতন করা আছে সুন্দর সুন্দর, বসে চিল করা যাবে। এই কাবানাগুলোর মধ্যে একটা কাবানা চুজ করবো যাতে করে পুল থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, খুব সাবধান। এইখানেই রাখি না, বেটার চ নামবো তো নিচেই। সেটাই। ছায়ার মধ্যে নে না, তাহলে সুবিধা হবে। হ্যাঁ বাহ সুন্দর। সুইমিং পুলের মধ্যে বিছানায় শুয়ে মজাই আলাদা। এটা হচ্ছে সুইমিং পুল, আমরা এখানে বসে খুব আলাদাই। তো আমরা এখন পুলে চলে এসেছি। তো পুলটা খুব সুন্দর আলাদাই। পুলের মাঝখানে এরকম সুন্দর সুন্দর কাওয়ানা টাইপস করা আছে, এদিকেও করা আছে, আবার অপোজিট দিকে ওখানে। আর কন্টিনিউয়াস ওরা কিন্তু মেনটেন করছে। দেখো এরকম পাতা পাতা যা পড়ে আছে ওরা কিন্তু তুলে নিচ্ছে ওগুলো দিয়ে, মানে কথা হবে না, মেফেয়ার বলে কথা। আর এখানে এইভাবে আমরা এখন পা ডুবিয়ে বিছানার মধ্যে বসে রিল্যাক্স করছি, আলাদাই লাগছে। আর পুলটা খুব সুন্দর, পরিষ্কার পরিষ্কার না। আর কি বলবো, খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে। দারুণ দারুণ, সত্যিই দারুণ। আমরা এক রাউন্ড অলমোস্ট সুইমিং করে নিয়েছি। কেমন লাগছে বল? জলটা কেমন? টেম্পারেচার কন্ট্রোল না? ঠান্ডা আছে, ওকে, বাট দারুণ লাগছে। কেমন লাগছে? দারুণ, জলটা কি ভালো পরিষ্কার, এত পরিষ্কার জল, আর তার মধ্যে এত সুন্দর অ্যাক্সেসেবল বেড, আরও ভালো, সুন্দর লাগছে। সুইমিং পুল থেকে স্নান ধান করে এখন আমরা বিচে যাচ্ছি। আর বিচটা এত সুন্দর হয়ে রয়েছে এখন, ঢেউগুলো একদম প্রপার আছে। আর
মানে সমুদ্রের জলটা অনেকটা কাছেই আছে। আমরা এখন বিচে স্নান করবো কি? হ্যাঁ অবশ্যই, প্রাইভেট বিচ, কমন। এখানে নিজস্ব কামানা আছে, ওখানে জিনিসপত্র রেখে দেবো, রেখে আরামসে নামবো। প্ল্যান ছিল না আমাদের, বাট হঠাৎ করে ইচ্ছা করলো। এক্স্যাক্টলি, দিস ইজ অসম। এবার থেকে সি বিচ চাইলে এদিকেই আসতে হবে। ওদিকে বিচটা একবার দেখিয়ে দিই দাঁড়াও। এখানে কোনো একটা ওয়েডিং মানে কিছু সেলিব্রেশন হচ্ছে, যার জন্য এখানে অনেকরকম স্ট্রাকচার করছে এরা। আর এদিকে হচ্ছে বিচটা, এখান থেকে হচ্ছে প্রাইভেট বিচের অ্যাক্সেস। তো এখানে স্নান ধান বিন্দাস করা যায়। আর এই যে সমুদ্র, সুন্দরভাবে স্নান ধান করে নিয়েছি আমরা। ঢেউটা মারাত্মক ছিল জাস্ট। হ্যালো, তো আমরা রুমেই আজকে লাঞ্চটা করে নিয়েছিলাম সুইমিং পুল অ্যান্ড বিচে স্নান করার পরে, বিকজ বিশাল টায়ার্ড লাগছিলো, ঘুমাতে ইচ্ছা করছিলো। তো আজকে লাঞ্চ ফাঞ্চ করে রুমে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি ফর ডিনার। তো এখন দেখি আগে গিয়ে বিচ সাইডে কি হচ্ছে। প্রপার্টিটা কালকেই ছেড়ে চলে যাবো, এটা ভেবে খুব কষ্ট হচ্ছে। এই প্রপার্টিটা 2 নাইট 3 ডেজ তো লাগবে বটেই। ইভেন আমরা সেটাই আলোচনা করছিলাম যে 3 দিন হলে আরও ভালো হয়, মানে ভালো করে এক্সপ্লোর করতে পারবো আরও। তো সন্ধেবেলাটা কেমন, এটা হচ্ছে পুলটা যেটা আমরা সকালবেলা নেমেছিলাম। এই পুলটা 6টা অবধি খোলা থাকে। আর তারপরে আমরা এখন এইরকম রাস্তা ধরে যাচ্ছি। আচ্ছা, সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা এই জায়গাটা। এই ওপরে হচ্ছে ওই ক্যাফেটা, যেটা ফার্স্ট ডেতে আমরা এসেছিলাম, ওখান থেকে লাঞ্চ করেছিলাম। চ
ফুটবল আছে। যাও যে আমাদের ডিনার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এটা এখন আমরা খাবো ঘরে বসে বসে। অনেকটা বিরিয়ানি দিয়েছে আর গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরিয়েছে। আগের দিন রাত্রিবেলা বিরিয়ানি খেয়ে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এইবার তোমাদেরকে দেখাবো মেফেয়ার হোটেলের ব্রেকফাস্ট বাফেটটা ঠিক কীরকম। ব্রেকফাস্ট বাফেটে তোমার অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এগ ভুর্জি, বয়েলড এগ আছে এখানে, এখানে সসেজেস আছে, চিকেন সসেজ, এখানে চিকেন স্টিউ আছে, ধোসা ইডলির জন্য যেগুলো লাগে সমস্ত কিছু আছে এখানে। এখানে ধোকলা ছিল অ্যান্ড এই সাইডে আছে ম্যাগি, আর এখানে পনির পরাঠা বলে কিছু একটা ছিল, কচুরি, ডাল মানে এটা হচ্ছে চানা মশলা, এখানে একটা ভেজিটেবলসের ফ্রাইস আছে, একটা পোঙ্গল আছে, এখানে ভেজিটেবল উপমা আছে। আর দিস সাইড আমাদের কিছু হেলদি খাওয়া রয়েছে যেমন ওটস, বেকড বিনস, পোটাটো ভেজিটেবলস অ্যান্ড সটেড ভেজিটেবল রয়েছে। এখানে চিড়ের পোলাও আছে, এখানে ব্রেড বাটার, পিনাট বাটার অ্যান্ড অল সমস্ত অপশানস রয়েছে। তো এখানে স্প্রাউটস আছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ মাফিনস রয়েছে, ডোনাটস রয়েছে, আর এদিকে ব্রেড আইটেমস রয়েছে সমস্ত কিছু। আর এখানে রয়েছে সব কর্নফ্লেক্স জাতীয় সমস্ত কিছু। এখানে ড্রাই ফ্রুটস রয়েছে, পুডিং রয়েছে, এখানে ফ্রুট জুস রয়েছে। আর এই সাইডটাতে আছে লাস্সি, কার্ড, এরকম টাইপের জিনিসপত্রগুলো। এখানে পেস্ট্রিজ রয়েছে, চিজ আছে, ডিফারেন্ট টাইপস অফ চিজ, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, এখানে ফ্রুটস রয়েছে, ফ্রেশ ফ্রুটস। তো এই হলো এখানকার মেনু। তো এখানে এখন একটা বিয়ে চলছে যেটার জন্য ভীষণ সুন্দর ডেকোরেট করেছে বিচ সাইড। ওদিকে হলদির ডেকোরেশন হয়েছে। চেক আউট করে বেরিয়ে চলে যাচ্ছি ফাইনালি। গুড বাই টু মেফেয়ার। হ্যালো, তো সময় চলে এসেছে গোপালপুর পার্ক বিচ রিসোর্টটা ছেড়ে চলে যাওয়ার। দুদিন খুব ভালো কেটেছে অবশ্যই। আর সমস্ত অ্যামিনিটিস থেকে শুরু করে স্টাফ বিহেভিয়ার, খাবার দাওয়া সমস্ত কিছু মিলিয়ে মানে এখানে এই হোটেলটাকে, এই রিসর্টটাকে 10-এ 10 তো দেওয়াই যায়। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর এত দূর ভিডিওটা যখন দেখেছো তাহলে একবার লাইকও করে দাও। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেটাও করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। সি ইউ গাইজ ইন মাই নেক্সট এক্সাইটিং ব্লগ। তব তক के लिए टेक केयर, बाय बाय।